আমি স্যার রাইতের 2টা না 2:30 বাজে আমি মাহফিল শেষ করে আমার গ্রামে যাইতেছি না গাইস। যাওয়ার সময় দেখি যে ফুলের তলে কথা শোনা যায়। আমি কি তার এত রাইতে ফুলের তলে কথা কয় কারণ আমি কই সুরডা হেত নাকি? আমি ডাকি আমি কন্ট্রাক্টর সাহেব, আমি ওই কিতা করো? কয় হুজুর ওই ডালাই দিতে আছে। আমি কই এত রাইতে গেলে? কয় দিন অসুবিধা মাইসে দেখাল, দিনও মাইসে দেখালা রডের বদলি বাস দেওয়ান যায় কি না তারে সিহন জিংলা দিয়ে ধইরা ফাটলা ফাটলা করে কি শুনছে তো তারে অসভ্য। রাইতের 2:30 দুনিয়ার মানুষ দেখা নাকি একজন দেখে, তিনি কে? তার যদি এই ডরটা থাকতো তে রাইতের 2:30টার সময় ডালাই দেওয়ান লাগলো নয়, তে দিনও দুই ডালা শার্টের বুতাম খুললা সিনা বাবাইয়া তে ডালাই দিতে পারলো, কারণ তো তার 2 নম্বরই চিন্তা নাই, ঠিক কিনা কম? নবীজি 13টা বছর লাগে এই কারবারটা করছে। 13 বছর পরে যখন নবী মদিনায় গেছে গিয়া সেটা কইছে এখন আমরা মাইনরিটি না, এখন আমরা মেজরিটি, এখন মদিনা ইসলামী রাষ্ট্র কায়েম করে দিলাম। এখন যারে যে দায়িত্ব দেয় তে সুন্দরভাবে পালন করে। মানুষে কয় কিউ আপনি কিছু আলগা রাখেন না কিরে? কয় ভাই কেউ দেখলে দেখুক না দেখলে না, একজন দেখে, তিনি কে? সুবহানাল্লাহ কইতেন না? এই মানুষটিরে দিয়া নবীজি সোনার মানুষ বানাইছে, এর লেগে সোনার মক্কা সোনার মদিনা কইছে। এখন আমরা 1700 খুব সিহন কথা আবার বুঝা লইয়া আমি শেষ করে লাইতেছি। 1757 সালে 23শে জুন নবাব সিরাজউদ্দৌলারে পরাজিত কইরা পলাশির আম্র কারণে ইংরেজ লাট বাহাদুরেরা এই ভারত উপমহাদেশের ক্ষমতাও দখল করছে। তখন এই ভারত উপমহাদেশটা ছিল অনেক বড়। সেই ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান এই সহ সবদি মিলে ছিল ভারত উপমহাদেশ। তখন 200 বছর তারা শাসন করছে। আমরা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিল্লা কইছে দাদা তোরা এত দূরের তে ইংল্যান্ডতে আইয়াছে না, ইংরেজ সাদা চামড়ার দল, তোরা আমরা উপরে অত্যাচার করবি, এটা আমরা মান্যা নিতাম না। তখন যখন দেখছে যে এটা নমুনা খারাপ, ফিটা ফাটা শুরু হয়ে যাবো তখন এখানে আমরা সবাই ডাক দিয়ে নিয়ে তারপরে এই দেশটাতে তারা গেছে যাইতে সবাই একটা কারবার করে দিয়া গেছে। একটা বানাইছে পাকিস্তান, আরেকটা বানাইছে হিন্দুস্তান। চালাকি করে হিন্দুরার লগে বুদ্ধি কইরা পাকিস্তানের ভিতরে দিয়া কলকাতারে ডুবাই দিছে। পূর্ব পাকিস্তান হইলাম আমরা, পশ্চিম পাকিস্তান হইল হেতারা, বাইরে দিয়া কলকাতা ইন্ডিয়া। ভাবলা মুসলমানেরা বারবার কইছে আমরা উড়ান দিয়া তারা আডনের রাস্তা গিয়ে, আমরা উড়ান দিয়া যদি তারা এমনি আডে আপনার বেদিতে যান হুয়ে কেমনে, কাপড় হুকায় কেমনে, উড়ানো বাড়িব কেমনে, অনেক কইছে। কিন্তু এটা একটা ষড়যন্ত্রের অংশ ছিল। আর পাকিস্তানিদেরও লুবি ছিল, অত্যাচারী ছিল, তারা মুসলমান ছিল। কিন্তু আমরা পূর্ব পাকিস্তানের মানুষের উপরে অনেক অত্যাচার করছে। যেই নির্যাতন তারা করছে, আমরা বুড়া বুড়া বেড়াইতে নাইল্লা লাগাইতো, নাইল্লা ছিল নি একবারে ফাটেকতে নাইল্লা তাইয়া পড়ছি আর কি। আমরা তো এক জায়গার মানুষ আর লেগে আর কি কিতা লাগাইতো, নাইল্লা বান্ধাইতো। হেই নাইল্লা লইতে লইতে আঙ্গুলের সিফাত গা হইয়া গেছে হাতের সিফাত, ফাওয়ের সিফাত গাও লইয়া এরপরে আমরা তারা এই ফাট তুলছে, হোলাডিরে আলগা করছে। অনেক বুড়া বুড়া বেড়ায় গাওয়ের জ্বালায় মেহেন্দি বেটে আঙ্গুলের সিফাত দিছে। অনেক ফলাফেনের তারা টিটকারি মারছে। দাদার বিয়া, আরে বিয়া না গাও। এই অত্যাচার করছে, আমরা তারা ফাট করছে। আদমজি জুট মেলোডি দিয়ে নরম নরম কার্পেট বানাইছে। আর অসভ্যের দলে পশ্চিম পাকিস্তানের এলিট পার্সন যারা ধনী মানুষ যারা, তাদের বেডরুমে আর ড্রয়িং রুমে আমরা এই কার্পেট তারা বিছাইয়া বিছাইয়া আরাম করছে। আমরা খালি সাইয়া সাইয়া রয়েছি। এই চন্দ্রগুনা পেপার মেলে কাগজ বানাইছে। সেই কাগজ করাচিতে সিল বাইরাই না আবার আমার কাছে যাচ্ছে। যেই কাগজ বেসন যেত সালার খাস মেহরবানি। আবার এই সোনার বাংলা 23 বছর পাকিস্তানিরা আমরা উপরে অত্যাচার করছে। এরপর আমরা সোনার বাংলা 1971 সালের 16ই ডিসেম্বর আমরা নতুন একটা দেশ পাইছি। দেশের নাম আমার সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি, আমার সোনার বাংলা। কিন্তু আজব কথা কি জানেন, এখন যে বাংলাদেশ আজ যা প্রায় 53 বছর হয়ে গেছে। 71 সালে স্বাধীন হয়েছে, 2024 সাল, 53টা বছর গেছে। এখন তো আর ইংরেজ নাই, আছেও। অহন কি পাকিস্তানি আছে? তাহলে অহন ওয়ার্ড কাউন্সিলরও আমরা, মেম্বারও আমরা, ইউনিয়ন চেয়ারম্যানও আমরা, উপজেলার ভাইস চেয়ারম্যানও আমরা, এমপিও আমরা, মন্ত্রীও আমরা, আমলাও আমরা, কামলাও আমরা, ফির সাহেবও আমরা, মুরিদও আমরা, ইমাম সাহেবও আমরা, মুক্তাদিও আমরা, মুহতামিম হুজুরও আমরা, ছাত্রও আমরা। আমরা তারাই রিক্সা চালায়, আমরাই রিক্সা চড়ি। আমরার বাংলাদেশ আমরা। এখন তো আর পাকিস্তানি নাই, ওহন তো আর ইংরেজ নাই। ওহন এই দেশটা আগাইতে পারে না।
একদল কুচুকরির কারণে যারা ওই যে কইসলাম ওই যেই ব্রিজের ভিতরে রডের বন্দি যারা বাস দেয় তারার কারণে। ঠিক কিনা কও? অহংকারী ইংরেজ নাই অহন ফতাইবা কারে? অহংদ পাকিস্তানি নাই অহংকার লাইবা কারে? আর আমার দেশটা আমরে আজ যা শেষ করে দিতেছি, গজব করে দিছে ভাইও। একটা জায়গাতে একটা ব্রিজ এই 100 বছরের লেগিয়া তুই যে অসভ্য, তুই যে এই ব্রিজ যারা গজব করে দিলি, তোর লেগা কি 2 বছর পরে আবার ব্রিজ যাইব? তোর লেগা কি 2 বছর পরে আবার ব্রিজ যাইব? তা দেশটা আগাইতো কেমনে? কেমনে আগাইতো দেশটা? বরাদ্দ তো ঠিকই আইয়ে, দেহাও তো ঠিকই আইয়ে, এই জায়গায় জায়গায় খাইতে খাইতে এটা যেটা ইয়া পৌঁছে এটা দিয়ে যে আপনারা কোন ফিস উঠতে জায়গায় করে আর ফিস যে করে এটা তো বেশি এটি থরে থরে আলগো হয়ে গেছে কেন বাগে বাগে। ভাই খুব চিন্তা করে আমরা দেশটাও, এই দেশটা আমরা, এই দেশটা আমরা, এটা ইন্ডিয়ার তারা ইয়ে করে দিত না, পাকিস্তানের তারা ইয়ে করে দিত না, আমরা দেশটা আমরাই করতে হবে। হোমনাতে একজন অভিভাবক পেয়েছেন আপনারা। আমি যদি চিন্তা করি, আমি ভাবি যে স্যারের নেতৃত্বে ইনশাআল্লাহ হোমনাথ অভূতপূর্ব আল্লাহর খাস নগর উন্নয়নের মাধ্যমে খুলনার মানুষ একজন শিক্ষিত সজ্জন মানুষের সুফল তারা ভোগ করবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন স্যারকে কবুল করে, সবাই কনা আমিন, জুড়ে কনা আমিন। 13 বছর ছিল মক্কায়, মক্কায় খালি নবীজি মুসলমানদের একটা জিনিস বুঝাইছে, রে এই সাহাবারা তোমরা যা করো কেউ দেখলে দেখ না দেখলে নাই, একজন দেখে, তিনি কে? এই জিনিসটার করে মুখস্থ করাই লেছে, এই জিনিসটারে ভিতরে গেটটা দিছে নবীজি যে কয়বার কম মারহাবা কয় না রে, এইরকম সিহন কথার ভিতরে আপনি ফোন ধরতে মনে করে মারহাবা কয় না, জোরে কয় না মারহাবা। কিতা কইছে, কিতা কইছে? ওই নবীজি 23 বছরে এই সোনার মানুষ, সুবহানাল্লাহ কইতেন না, জোরে কইতেন না সুবহানাল্লাহ? কোন কথাটা কইতাম ইসলাম? আল্লাহ 13 বছর লাগাই খালি এটা মুখস্থ করাইছে। এই তুমি যদি সিফাত গিয়া সুদ খাও, দুনিয়ার কেউ দেখে না, কোনো সাক্ষী নাই, দেখে গেলা। তুমি যদি রোজা রোজা রাখা পানির নিচে ডুব দিয়া 1 ডুব পানি খাইয়া লাও, কেউ দেখে না, দেখে গেলা। তুমি যদি রোজা রাখা অজু করানোর সময় জুহরের টাইমে সৈত পাইয়া রোজা ভিতরটা ফাইটা যে গেতে আছে, একবার সাপ দিতে আছে, তুমি অজু করতে আসো, কুলিকরণ লাগে 3 বার, তুমি 2 গুলের টাহলাইছো, মাইদেরটা ডুব গিলা লাইছো, দেখে গেলা। কারণ দেখো আল্লাহ ওই যেতে সাপ দেয় হাতেও খেয়াল করছে না, হাতে তোমার কাছে 3টা হালাইছে, মাইদেরটা যে হালাইছে না কইতে পারতো না তো, কিন্তু একজনের টের ভাইয়া লাইছে, হিডা গেলা। এই জিনিসটা এই মুখস্থ করাই লাইছে এই নবীজি 13 বছর লাগাইয়া। এই এখন এই মানুষটি এই টেহা এই সুদ খাইতে সময় মাথা তাই, আরে কেউ দেখলে দেখুক না দেখলে নাই, দেখে গেলা। তো বিচার কি নাগাইশের হিসাবে করব, আব্দুল মজিদ ছাড়ে করব, আবুল ভাইয়ে করব, না আল্লাহ করব? হিসাবের বিচারও তো আল্লাহ করব, ঠিক কিনা কও? এমপি সাহেবের বিচার করবো কারা? আবুল ভাইয়ের বিচার করবো কারা? তাই আল্লাহ যদি দেখা লয় তুমি যে গুনাহ করতে আসো, তো সাক্ষীও তো লাগতো না, খালি বাহি আল্লাহ দেখা লিতেছে না। তুমি কত কায়দা কইরা তুমি সুদ খাইতে আসো, কত কায়দা কইরা